আজকে সংসদে শিক্ষামন্ত্রীর কথা থেকে মনে হইল যে অসম্ভবকে সম্ভব করাই হচ্ছে শিক্ষামন্ত্রীর কাজ। আর অনন্তদূরের আরেকটা কথা মনে পড়লো, আরেকটা ডায়লগ খুব পরিচিত, সেটা হচ্ছে একটা মিথ্যাকে ঢাকার জন্য একাধিক মিথ্যা, তারপরে মিথ্যা, তারপরে মিথ্যা, তারপরে মিথ্যা বলার পরও আবার সেটা মিথ্যা হয়। ঠিক আছে, মানে খুব বিষয় হচ্ছে, মানে এটা খুবই আমার মাথায় আসছে। কেমন আজকে শিক্ষামন্ত্রীর কাছে আর সংসদে যে বক্তব্য দিয়েছিল সেটা আমি দেখলাম। দেখার পরে আমার কিছু প্রশ্ন কি ছিল, সেগুলো হচ্ছে আমি কাকে করব বলে চিন্তা করলাম যে ওনাকেই করি, সবাইকেই করি, দেখি আমার কেন তো অনেকেই আছেন, দেখি কে কি উত্তর দেয়। তো প্রথম যে প্রশ্নটা সেটা হচ্ছে, সরকার এই প্রশ্ন তৈরি করে নাই, মানে বর্তমান সরকার এই প্রশ্ন তৈরি করে নাই, সেটা গত সরকার 2 বছর আগে তৈরি করে দিয়েছে। ঠিক আছে, আচ্ছা, এটা হচ্ছে আমার মূল ছিল আর কি। তো স্যার, গত 2 বছর আগে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার কথা ছিল নাকি? হ্যাঁ, নাকি কয়দিন আগে আপনি ঘোষণা দিয়েছেন যে অভিন্ন প্রশ্নপত্রে প্রশ্ন হবে? গত 2 বছর আগে তো হচ্ছে আটটা বিভাগে 8 রকম প্রশ্ন হইতো। এ বিষয়ে আপনি খুবই ভালো জানেন, কিন্তু মিথ্যা বলতে গিয়ে আবার মিথ্যা, ওই যে মিথ্যার সাথে মিথ্যা হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা, এরপরে প্রথমিতা 2 নম্বর। ও আরেকটা বিষয়, হ্যাঁ, কিছুক্ষণ আগে হচ্ছে খবর পাইলাম, খবরে দেখলাম যে 4 জন শিক্ষককে হচ্ছে কোর্স করা হয়েছে। তো যদি আপনি প্রশ্নটা না করেন, বা আপনার সরকারি প্রশ্নটা না করে, আপনার শিক্ষাপতি যদি প্রশ্ন না করে, তাহলে ওদের কোর্স করেছেন কোন দুঃখে? খাওয়ার জন্য নাকি অন্য কোনো কিছু? ওকে, প্রথম প্রশ্নে গেল। দ্বিতীয় নম্বর প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন হচ্ছে নাম। আপনি বলেছেন যে 6 ও 7 নম্বর প্রশ্নে যাদের আহ, ভুল হয়েছে তাদেরকে নাম্বার দিয়ে দেওয়া হবে। তো আমার প্রশ্ন হচ্ছে, নাম্বার আপনি কাকে দিবেন, কেন দিবেন, কত নাম্বার দিবেন, কিভাবে হিসাব করবেন? হ্যাঁ, অনেকে তো 6-7 নাম্বার করে নাই, তাদের কীভাবে হিসাব করবেন? অনেকে 6-7 নাম্বার করতে গিয়ে যে 30 মিনিটের জায়গায় 3 ঘন্টা খাইয়ে ফেলছে। 30 মিনিট এই প্রশ্ন করতে লাগতো, প্রশ্ন করার সময় যে ওর মন মানসিকতা ভালো ছিল না, ও যে 2 ঘন্টা শেষ করে ফেলছে, সেই বিষয়ে আপনি কি বলবেন? সেই বিষয়ে আপনি কিছু বলেন। ঠিক আছে, আপনি কাকে দিবেন প্রশ্ন করে দেখেন, কাকে দিবেন, কেন দিবেন, কতটুকু দিবেন, কাকে দিবেন না, কেন দিবেন না, এই প্রশ্নগুলো আনসার একটু কইরেন আর কি। কেমন? আচ্ছা, আরেকটা বিষয় দেখলাম যে কিছুক্ষণ আগে আপনার গাইবি জানাজা পড়তেছিল বাচ্চা-কাচ্চারা। হ্যাঁ? মানে এমন এক জাতির সাথে আপনি লেগেছেন যে এখন অব্দি পৃথিবীতে যত, বাংলাদেশে বা পৃথিবীতে যত ছাত্রদের আন্দোলন হয়েছে, একটা আন্দোলনও অসফল হয়নি। তো এমন কিছু কইরেন না যেটা আপনার জন্য খারাপ কিছু নিয়ে আসবে। কেমন? আচ্ছা, এরপরে আসি। আপনি বলেছেন যে শুধুমাত্র কুমিল্লা বোর্ডে হচ্ছে আ বাচ্চা-কাচ্চাদের কষ্ট হয়েছে। আমি ঢাকায় আছি, ঢাকা বোর্ডের সামনেই, শিক্ষা বোর্ডের সামনেই হচ্ছে গতদিন পানি ছিল। ঢাকা বোর্ড, তারপর হচ্ছে কুমিল্লা, নওগাঁ, সিলেট, এ ধরনের অনেকগুলো জায়গায় আপনি হচ্ছে পানি ছিল, হাঁটু সমান পানি। আর একটা বাচ্চা-কাচ্চা পরীক্ষা দেওয়ার আগে হাঁটু সমান পানি, এক গোড়া পানি যখন গিয়ে হচ্ছে আপনি কী করবেন? পরীক্ষা দিতে যাবে, ওর পরীক্ষা হবে না অন্য কিছু হবে, সেটা আমরা খুব ভালোভাবে জানি। পরীক্ষা যাওয়ার আগে, পরীক্ষা যাওয়ার পরে যদি 5 মিনিট সময় সমস্যা হয়, আমাদের পুরা পরীক্ষা নষ্ট হয়ে যায়। বুক ধড়ফড় করে যে আমরা কী লিখবো, সব জানা প্রশ্ন ভুলে যাই। আর আপনি সাতটাইয়া ওদের নিয়ে যাওয়ার পরে আপনি বলতেছেন যে পরীক্ষা ভালো দিয়েছে বাচ্চারা, না? অনেক ভালো দিয়েছে, আসলে অনেকগুলো ভালো দিয়েছে। কেমন? আচ্ছা, এরপরে আসি, মানে আপনি আসলে ইগোতেই চলতেছেন। কেমন? আপনাদের বিএনপি সরকারের আ সম্মানিত একজন ব্যক্তি রিজভী সাহেব, উনিও বলেছেন যে পরীক্ষা যদি একদিন পিছানো হইতো তাহলে কি এমন সমস্যা হইতো? হ্যাঁ? তা উনিই বুঝেছেন বিষয়টা, কিন্তু আপনি ইগোর কারণে সেটা করবেন না। আর আরেকটা বিষয় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে গত গত দিন প্রায় 19,500 জন, মানে 19,500 বাচ্চা-কাচ্চা পরীক্ষা দিতে পারে নাই, পরীক্ষা অ্যাটেন্ড করতে পারে নাই। তাদের বিষয়ে আপনার সিদ্ধান্ত কি? তাদের বিষয়ে কি আপনার কোনো ধরনের সিদ্ধান্ত আছে? নাকি তারা যাক, আল্লাহর হস্তে চইলা যাক। ঠিক আছে? আচ্ছা, আরেকটা বিষয় দেখলাম, চট্টগ্রামের হচ্ছে গেট সহ তুলে নিয়ে যাচ্ছে বাচ্চা-কাচ্চারা। তো সাবধান হন। গত যে আন্দোলনগুলো চলেছে, সেই আন্দোলনগুলোতে হচ্ছে মানুষ হন। হ্যাঁ? সেগুলো থেকে শিক্ষা গ্রহণ করা উচিত আমাদের। ঠিক আছে? আর আরেকটা বিষয় দেখলাম যে আপনি বাচ্চা-কাচ্চাদের বলতেছেন যে, "তোমরা ফার্মের মুরগি।" হ্যাঁ? এই ফার্মের মুরগিগুলো রাস্তায় নেমেছিল বলে আপনি আজকে সংসদে গিয়ে কথা বলতেছেন। হ্যাঁ? আপনার মতো মন্ত্রীরা আজকে হচ্ছে সরকারের বিভিন্ন গাড়িতে চড়তেছে। ঠিক আছে? বুক ফুলিয়ে কথা বলতেছেন এই জন্যই। ওই ফার্মের মুরগিগুলোর জন্যই।
ওই ফার্মের মুরগিগুলো যদি না থাকতো না, তাহলে আপনার দ্বারা কিছু হইতো না। আপনি তো আপনার বাচ্চাকে বাইরে রেখে আছেন, আপনার বাচ্চা তো আর এখানে পড়াশোনা করতেছে না। শুধু আপনার কথা বলবো কি, আপনার পদত্যাগ চাই তো লাভ নাই। শুধু আপনি তো কোনো দোষ করেন নাই, দোষ করেছে আসলে সবাই মিলে। ঠিক আছে? এই যে পিয়ন থেকে শুরু করে আপনার মন্ত্রণালয়ের সেই পিয়ন থেকে শুরু করে এই সিদ্ধান্তগুলো জেনে সেখানে পিয়ন সর্বনিম্ন যে কর্মচারী, সেখান থেকে আপনি পর্যন্ত সে তার হচ্ছে দায়ভার নিতে হবে। কারণ আপনার নামটা কেন বলা হচ্ছে বারবার? কারণ আপনি সেখানের প্রধান। ঠিক আছে? ধরেন আমি যদি দোষ করি, তাই সেই দোষটা আমার যে প্রধান তাকে দেওয়া হতে হবে। ধরেন একটা প্রতিষ্ঠানের একটা প্রতিষ্ঠানের কর্মচারী যদি দোষ করে, সেটা আগে মালিকেরে ধরা হয় যে এই মালিকের কর্মচারী দোষ করেছে। তো আপনাকে কেন দোষ দেওয়া হচ্ছে? আসলে আপনি হচ্ছে এই প্রাতিষ্ঠানিক অবস্থার মানে সর্বোচ্চ নেতা। এই জন্য আপনাকে এই দোষ দেওয়া হচ্ছে বারবার। ঠিক আছে? আপনার পদত্যাগ আমি চাই না, কিন্তু আপনার এই জিনিসগুলো ঠিক করা উচিত। ঠিক আছে? আপনাকে পদত্যাগ করিয়ে তো আসলে কোনো কিছু আর লাভ হবে না। ঠিক আছে? নতুন শিক্ষামন্ত্রী আসবে, উনিও সেম অবস্থাই করবে। উনি যে সেম অবস্থা করবে না, সে বিষয়ে তো কোনো ধরনের কথা নেই। তো শেষমেশ একটা কথাই, আমরা যারা পড়াশোনা করতেছি ঢাকা শহরে আর বাংলাদেশে যারা পড়াশোনা করি, আমার কেন জানি মনে হয় যে মন্ত্রী আমাদের বাচ্চা কাচ্চারা যদি আমাদের সাথেই আমাদের বাংলাদেশে পড়বে, এই ধরনের কোনো নিয়ম হইতো, তাহলে হয়তো আমরা খুব সুখে শান্তিতে থাকতাম। আমাদের সব ব্যবস্থা ঠিক থাকতো। ঠিক আছে? গত বছর এই ফার্মের মুরগিগুলোই আসলে এই ফার্মের মুরগিগুলোর জন্যই আপনি আজকে বুকের ট্রায়ে লাগাইয়া তারপর হচ্ছে খুব ভালোভাবে হচ্ছে চলাফেরা করতেছেন। এই বিষয়টা আপনার মাথায় নাই। আপনি এখন ইগুর কারণে আমাদের বাচ্চা কাচ্চাদের শেষ করে দিচ্ছেন। এই বিষয়গুলো বিবেচনা করেন, ভালো সিদ্ধান্ত নেন। আশা করি আপনার ভালো সিদ্ধান্তে আমরা উপকৃত হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর একটা বিষয় হচ্ছে, এটা একদম সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আপনি পরীক্ষা পদ্ধতি ঠিক না কইরা পড়াশোনা পদ্ধতি ঠিক করেন। পরীক্ষা পদ্ধতি বাদ দেন ভাই, নকল বাদ দেন, পরীক্ষা পদ্ধতি বাদ দেন। আপনি যদি ক্যাম্পাসে পড়াশোনা করান, তাহলে সেই ছেলে মেয়ে জীবনও চুরি করতে পারবে না ভাই। যার পেটে ভাত আছে সে তো জীবনে চুরি করে না। অসৎ উপায়ে কি মানুষ এমনি অবলম্বন করার চেষ্টা করে নাকি? আপনি প্রশ্ন করবেন ১০০তে ১০০, পড়াশোনা করাবেন ১০০তে ১০, তা আপনার হচ্ছে বাচ্চা কাচ্চা নকল না করে কীভাবে পরীক্ষা দিবে? আপনি চিন্তা করছেন গত পরীক্ষা যে পরীক্ষা দিয়েছেন, পদার্থবিজ্ঞানের যে প্রশ্নটা, সেই প্রশ্ন ২৫ বছর ধরে প্রশ্নের সাথে মিলে না। হ্যাঁ, যেখান থেকে আসার কথা সেখান থেকে আসেই নাই ভাই। তো আপনি এখন হচ্ছে আমাদের পড়াশোনা করার বিষয়টা হচ্ছে এরকম যে একটা দত যদি থাকে, একটা একটা বিন্দু যদি থাকে, ওই বিন্দু পর্যন্ত পড়তে হবে আপনাকে। ঠিক আছে? এখন এই পড়াশোনা কি আপনার আপনার যে প্রাতিষ্ঠানিক যে বাচ্চা স্যাররা আছেন, যারা আমাদের পড়াচ্ছেন, ওনারা কি পড়াচ্ছেন কি না সেই বিষয়ে একটু জাইনে নিয়েন। ঠিক আছে? প্রশ্নপত্রের দিকে না তাকিয়ে আপনি শিক্ষা পদ্ধতির দিকে তাকান। আমাদের নিয়ে এক্সপেরিমেন্ট কইরেন না। আমরা আসলে মানে পণ্য না যে আমাদের নিয়ে এক্সপেরিমেন্ট করবেন, আর এক্সপেরিমেন্ট যদি খারাপ হয়, ভুল হয়, তাহলে আমাদের হচ্ছে বাদ করে দিবেন। শেষমেশ একটাই কথা, আগ গত বছর গত আন্দোলনগুলো থেকে শিক্ষা নেন। আর এবং বাচ্চা-কাচ্চাদের এইবারের পরীক্ষাটা যেন ভালোভাবে দিতে পারে সে বিষয়ে সিদ্ধান্ত নেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখনো সময় আছে। ভালোভাবে পড়াশোনা করান। আল্লাহ হাফেজ।